গাইস, ওয়েলকাম ব্যাক টু আমারকে ফ্যামিলি। আবার তোমাদের স্বাগত, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আমি হচ্ছে নিশা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানানো। তো আজকে দেখো তো গল্পে ছুটি সহজ হলো। তো এখন আমরা টিফিন খেয়েছি। এখানে মা এই যে আনাজগুলো কেটে রেখেছে, এগুলো ভাজাভাজি করবো। আর এই ঠাকুর বসে আছে, ওটা গপু বসে আছে। হ্যাঁ, এই যে আমার মা, মাম্মি। আর ওখানে মা কাঠু চালে রান্না করবে বলে ওখানটা গেছে, শুধু ভাতটাই হবে। কোথা দিয়ে নিয়ে এসছে? কাছে আম পেকে গেছে, কোথা দিয়ে একটা নিয়ে এসছে। টক না মিষ্টি তাই পরে খাওয়া যাবে এটাকে। তো চলো, আমি এখন কিছু ভাজা ভুচি, যে করলা আছে, পটল আছে, এগুলো ততক্ষণ ভাজি। সরি, পটল বেগুন পিঁপড়ে, উফ দেখো। তো চলো আমার ভিডিওটা দেখতে হলো। আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা যাক। দেখো বড় করে রান্না হবে আজকে, বড় করে আজকে অনেক জোর খাবে, সেটা বড় করে রান্না হবে। কি কেন অনেক দেখানো হয়ে গেছে, বসিয়ে দিলাম। তো এবারে হাঁড়ির জলটা বার করে দে মাকে। মা ওখান থেকে ওই এটা দাও তো, বেগুনটা পটলটা। হ্যাঁ এইটা দাও, এটা এই যে বেগুন পটল এটা আছে, এটাকে নুন হলুদ মাখিয়ে দিই। তার আগে মাঠে জলটা দিয়ে আসি, হাঁড়ির জলটা, ওখানে ভালো আসবে। তো চলো, তো এই জায়গায় নুন নুন মাখিয়ে রেখে দিয়েছে পটল আর বেগুন। আগে বেগুনটা ভেজে নিয়ে জিততে এলো হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি। তো দেখা এখানে বেগুন পটল ভাজা হয়ে গেছে, মাছ মনে হচ্ছে মা করছে এবারে বসে বসে। আর এখানে ডাল হচ্ছে, আলু কাটা আছে, এখানে মাছ আছে, চিংড়ি মাছ। এটা এটা কাটা পোনা, আর ওখানে ওই যে অর্ধেক কাটা পোনা হচ্ছে। আর আমি এখন করব মিক্সচারে সর্ষে বাটবো, সর্ষে। তোমার সর্ষে ডিবেটা দাও, তো আমি আগে সর্ষেটা বেটেছি, তারপর তোমার কাছে। তো আবার আমি বসে পড়েছি রান্নাঘরে। আর মা একটু যাচ্ছে দোকানে, কিছু জিনিস কেনার আছে লোক খাওয়ার জন্য, সেই সোলার পাতা যে হয় ওরকম পাতা কিনতে যাচ্ছে। আর আমি এখানে রান্না করতে বসে গেছি। তো কী রান্না করছি তো সেটা যাবে। এই যে এখানে একটা তরকারি হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের জন্য মাংস, চিকেন নিয়ে। আর হবে মাছের ঝাল, সেটা বলো মা এসে করবে বলে, তাহলে আসে সেই মাংসটা দেখতে থাকো। ওই রকম আজ বাইরে যা রোদ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমি একটু টমাটম দিয়ে দিচ্ছি। ট্যান কি ট্যান ভেজে নিয়ে তারপরে মা সব মশলা ফসলা রেডি করে রেখে গেছে। প্রচুর গরম, প্রচুর গরম। এত গরমে চুরি থেকে মাখা যায় বলো তো তোমরা, একদম ভালো লাগে না। তো চুরিতে যাচ্ছে গরম যা। তো চলো এবার সব মশলাগুলো দিয়ে দেওয়া যায়। চিকেন এই যে মা সব রকম মশলা রেডি করে রেখেছে, ছেড়ে দিলে। তো দেখো, দেখে বলো কেমন হয়েছে মাংস কালারটা। সব মশলা দিয়ে তো আড়াচাড়া করে নিয়েছি। এইটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এই জলটাকে
আগে কষা কষা হবে যে তাহলে তো একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে, ভেজে ভেজে করতে হবে। তো চলো চাপা দিয়ে ভেজে ভেজে করা যায়। তো দেখো আমার আজকে আমের শরবত হয়েছে, খাইবো ওয়ানে ইংলিশ স্টাইলে। একটু রিভিউ দাও কেমন হয়েছে, আমি বানালাম যে, কেমন হয়েছে? তো আমরা এখন খেতে বসে গেছি, আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কি রান্না হয়েছিল তোমাদেরকে তো দেখালাম, চলো আরেকবার দেখতে। এখানে হয়েছে এই যে ভাত হয়েছে, এখানে পটল ভাজা হয়েছে, আর দেখালাম তো কি বেগুন ভাজা হয়েছিল শেষ হয়ে গেছে, তরকারিটা একটুখানি আছে, মাছের ঝাল আছে, আর ওই যে আমার চিকেন চিকেন চিকেন, এই দেখো চিকেন আর একটা ডাল, এই যে ঘরে খেতে বসেছে। এই যে আমার ঠাকুমা, এই যে আমার মা, মা ভাত বাড়ছে ঘরে। কি বললা? চলো আমি খেয়ে দিয়ে দাওটা ওর দেখা হচ্ছে। রাখো বিকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে এখন এই যে এখন বাজে 6টা, আজকে পড়তে যাইনি, আজকে একটু পড়ার জায়গাতে একটু ফিস্ট মতন আছে, ওখানে যাবো একটু পরে। এখানে ভাত বসিয়েছি, দুজন বিকালবেলা ভাত খাওয়া বলেছে, সেই জন্য এখানে ভাত বসিয়েছি। এই জন্য কাঠের চাল আমি বলছি আমি আছি ঘর, তাহলে এখানে কাঠের চালাতেই ভাতটা বসাই। তো এখন কাঠের চালাতে ভাতটা বসিয়েছি, মা ঘরে রুটি তরকারি ঘরে করে নেয়, সবাই বসিয়েছিল। তো চলো ভাতটা হতে থাকুক।